নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকে। শুনু চলে গেছে পড়তে, 7টার সময় পড়া ছিল, তাকে দিয়ে চলে এসেছি। আজকে ভোরবেলা উঠেই সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিয়েছিলাম, চানটাও হয়ে গেছিলো, শুনুকে দিয়েছি, তারপরে এদিকে পুজো করলাম। আজকে হচ্ছে খুবই একটা আমার জন্য একটা খুবই স্পেশাল দিন, আমার জীবনের সবথেকে আজকে বড় দিন। আজকে দিনে আমি মাতৃত্ব লাভ করেছিলাম। আজকে 13 বছর হলো আমার শুনুকে। তো এই 13 বছরে পা দিল, সে 12 বছর পুরো পূর্ণ হলো। এখনও 13 বছরে পা দেয়নি, ওটা হচ্ছে সন্ধ্যে 7:52 সে পা দেবে। 12 বছর পূর্ণ হবে 7:53 থেকে 13 বছরেও পা দেবে। আজকে শুনুর বার্থডে, তো সকাল সকাল আজকে সমস্ত কিছু বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু শনিবার, তো আজকে তো নিরামিষই থাকবে। তো আজকে কি বেশি আজকে কিছু হবে না, সেলিব্রেশনটা কালকে হবে। ওকে আজকে একটুখানি মন্দিরে যাব আমরা দুজনে মিলে, বড় বাবা মন্দির থেকে পুজো দিয়ে আসব, ওকে নিয়ে যাব। এদিকে এই যে ভাতটা বসাবো বলে উনুনটা ধরিয়ে দিয়েছি। এই যে 9:20 বাজে এখন, শুনু চলে এসছে। এদিকে আমি বাজার করেও নিয়ে চলে এসেছি কালকের জন্য। আর মা বলেছিল একটুখানি বেশি করে চিংড়ি মাছ আনতে, আজকে একটা তরকারি করবে, ওই সব কিছু মিলিয়ে মালিয়ে দেখা যাক কী করবে। কত বড় বড় চিংড়ি মাছ আনছে রে, সোনা শাক। এদিকে সব ঢেলে নিল, এবার এইগুলো সব ফ্রিজে রাখা হচ্ছে কালকের জন্য আজকে ওই সন্ধেবেলায় সব কিছু কেটে কুটে ধুয়ে দেয়, পরিষ্কার করে রেখে দেবো, যাতে সকালবেলা আমার সুবিধা হয়। সেই কারণে আমরা নিয়ে এসেছি, শুনু আমরা চাটনি খেতে ভালোবাসে, সেই জন্য আমরা নিয়ে এসেছি। আর এদিকে এই যে এইগুলো সব এনেছি। ওদিকে মাছ আছে, মাছের মাথা আছে, কাটা মাছ আছে, এইগুলোই আছে। এই যে আমি এদিকে 300 চিংড়ি মাছ নিয়ে এসেছি, তার মধ্যে কিছুটা রেখে দেবো আর অল্প কিছুটা দিয়ে আজকে রান্না হবে। মা এদিকে কেটে নিয়েছে বেগুন, আলু, পটল, পুঁই, কচু, এইসব দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করবে। আজকে সজনের শাক ভাজা হবে। এই যে মা এদিকে বসে পড়েছে মাথা ধুতে, মাছ ধুতে। এটা হচ্ছে মাছের মাথা, মা ধুচ্ছে মাছের মাথাটা, তাই বলছে কত বড় হয়েছে মাথাটা। আর এদিকে মাছটা ধোয়া হয়ে গেছে, চিংড়ি মাছটা সবার লাস্টে দেবো। এবার চলুন আমি ওদিকে মশলাটা বেটে নিই, তারপরে মা রান্না করবে। এদিকে সমস্ত কিছু গুছাগুছিগুলো করছি, মুছে মাছে নিলাম। কী করবো, কিছু করার নেই। মন্দির যাওয়ার আগে কিছুটা কাজ গুছিয়ে গাছিয়ে রেখে দিয়ে যাবে, নাহলে এসে আবার সে আমাকেই করতে হবে। মারও এদিকে শরীর ভালো নেই, তবুও সে যতটা পারছে ততটা করছে। হাত হতে নেই আমি জানি, সকাল থেকে উপোসও আছে, কিন্তু কিছু করার নেই। যেহেতু আমার সংসারে আমি একা, সেখানে কী করবো? মন পবিত্র হলে পুকুরও গঙ্গা লাগে। কিছু করার নেই, বাবা সব জানে। কি করব আমি নিরুপায়। বাজে 11:30, মন্দির থেকে ফিরে পড়েছি আমরা। শুধু ঘরে গেল, আমি বসলাম একটু। তো এই ছুটি আর ভালো লাগছে না, মাথা আমার প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা আছে, কিছু ভালোই লাগছে না। তার মধ্যে আবার এই জল দেয়নি, সকাল থেকে কল পাম্প করে করে অবস্থা খারাপ। কিছুটা গুছিয়েছিলাম, আবার এলোমেলো হয়ে আছে, এগুলো আবার এখন গুছাবো। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, মা বাসনগুলো মেজে দিল, এখানে বসে দুজনে গল্প করছিলাম। এদিকে সমস্ত কিছু সবজি নিয়ে চলে এসেছি, কাটাকুটি করে রাখতে পারি কালকের জন্য। এটা আর আলু, এদিকে আছে কুমড়ো,
সব সবজি নিয়ে চলে এসেছি। প্রথমে আগে সবজি কাটার আগে কেটে নিলাম একটা আমটা খেয়ে তারপরে কাটতে বসবো। মা ওদিকে জল চলে এসছে, মা খুব আনন্দ সহকারে জলটা ভরছে। বাজে এখন বিকালের 6টা 10। আমার এদিকে ঝাঁট ফাঁট দেওয়া হয়ে গেছে, কাটাকুটি করে সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম, মানে ওই কালকের জন্য আর কি। এদিকে সমস্ত কিছু কেটে কুটে ধুয়ে দেয় পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছি। এবার যাবো রান্নাঘরে, একটুখানি বসেছিলাম জানেন। আর জল আসতে না আসতেই সমস্ত কিছু জল ফল ভরতে হলো। মা ওদিকে টুকিটাকি কাপড় জামাগুলো কেচে দিল। আর এখন যাবো রুটি করবো, ঘুগনি করবো। আর ভালো লাগছিল না, কোমরটা অত্যধিক যন্ত্রণার কারণে বসে পড়েছিলাম। এবার যাব, আপনাদের দাদা চলে এসছে, 40-45 মিনিট মতন লাগবে আর কি বাড়ি এসে পৌঁছাতে।